হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখলেন। এরপর যখন দুনিয়াতে পাঠালেন তখন আদম আলাইহিস সালাম খুব পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ, এই বেহেশত থেকে আমি যদি চলে যাই তাহলে দুনিয়া থেকে আবার বেহেশতে কিভাবে ফিরে আসব? আল্লাহ বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে পথ দেখাবো। সেই পথ যদি চলো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে এবং আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। সেই পথটা কি আমরা জানি? সেই পথ কি আমরা জানি? আমরা জানি কিন্তু বলতে পারছি না এখন। সবাই জানি মক্কার যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে মক্কাকে কি যুগ বলা হতো? জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা বিজয় করার পরে তিনি দুনিয়াতে যে যুগ রেখে গেলেন সেই যুগের নাম কি ছিল? স্বর্ণ যুগ, দুনিয়ার শ্রেষ্ঠ যুগ। মানুষগুলা কি আল্লাহ ফেরেশতা দিয়ে মানে বেহেশত থেকে নতুন মানুষ পাঠিয়েছিলেন? ওই মানুষগুলাই ছিল, ওই মানুষগুলাই তো ছিল। তো যেই মানুষগুলো আগে ছিল জাহেল, পরে হয়ে গেল তারা সোনার মানুষ, কি জন্য হলো সেইটা আমাদের জানতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের দেশেও আজকে যে অন্যায় হচ্ছে, আজকে যে অবিচার হচ্ছে, আজকে যে জুলুম হচ্ছে, আজকে যে ন্যায়ের পদদলিত হচ্ছে, আজকে যে মানুষ ধুকে ধুকে মরছে, এই সকল কিছুর অবসান হবে এবং আমরা ওই রকম একটি সোনার দেশ পেতে পারি। সেই বিষয় যদি আমরা জানতে পারি, সেই সমাধান যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে সে জিনিসটি কি? আল্লাহ রাসূল তার নবুয়তি জিন্দেগি ছিল কত বছরের? 23 বছর। রাসূলের নবুয়তের জিন্দেগি ছিল কত বছর? 23 বছর। কিন্তু তিনি এর আগে নবুয়ত লাভের আগে 23 বছর তিনি চেষ্টা করেছেন হেলফুল ফজল গঠনের মাধ্যমে, তিনি চেষ্টা করেছেন দুনিয়াতে শান্তি আনার জন্য, মক্কায় শান্তি আনার জন্য, আরবদের মধ্যে শান্তি আনার জন্য তিনি চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। সফল মানুষ কিন্তু তিনিই ছিলেন, অন্য মানুষ না, তিনিই ছিলেন। তিনি চেষ্টা করেছেন, সফল হতে পারেননি। তখন তিনি হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দিলেন, নিশ্চয়ই এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য, পৃথিবীর মানুষকে ঝগড়া হানাহানি হিংসা বিদ্বেষ খুনাখুনি থেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই তার কাছে কোনো পথ আছে, তার কাছে চাইতে হবে। হে রব্বুল আলামিন, আপনি আমাকে পথ দেখান যে পথ দিয়ে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যাবে। সেই জন্য তিনি আল্লাহর কাছে ধর্ণা দিলেন এবং তখন আল্লাহ তার উপরে কুরআন নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তার উপরে কুরআন নাজিল করলেন। কুরআন নাজিলের আগে একটা মানুষ যিনি ছিলেন পিতামাতাহীন এতিম, যিনি অন্যের কাছে আশ্রয়শীল বড় হয়েছেন, যিনি আরেকজনের বাড়িতে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন, তার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কুরআন নাজিল হওয়ার পরে তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার মর্যাদা বললেন রাহমাতাল লিল আলামিন। কি মর্যাদা দিলেন? রাহমাতাল লিল আলামিন। তাকে মর্যাদা দিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হয়ে গেলেন জগতের জন্য রহমত স্বরূপ। আর এই কোরআনটা নাজিল হলো কবে? রমজান নাজিল হলো, কোরআন নাজিল হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই হলো সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবং এই মাসের কি মর্যাদা হয়ে গেল? এই মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। কি মাস হয়ে গেল? শ্রেষ্ঠ মাস। এই মাসে কবরের আযাব বন্ধ, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, এই মাসে নফলের সওয়াব ফরজের সমান হয়, এই মাসে একটা ফরজের সমান 70 গুণ থেকে 700 গুণ এবং তার চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর রমজানের রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ একটা তরুণ তৈরি করা হবে, যার নাম হচ্ছে রাইয়ান। কোনো বিশেষ ভিআইপি ব্যক্তি আসলে যেমন একটা সুন্দর অনেক মূল্যবান গেট তৈরি করা হয়, আল্লাহ এরকম গেট তৈরি করে রেখেছেন। কার জন্য? রোজাদারের জন্য। সেটার নাম কি? রাইয়ান। সেই দরজার নাম হচ্ছে রাইয়ান।
তো এটা কিসের জন্য? ওই কোরআনের জন্য। কেন? এই কোরআন এই মাসে নাজিল হয়েছে। এই মাসে একটা রাত আছে, সেই রাতটা হচ্ছে 1000 রাতের সাথে উত্তম। সেই রাতের জন্য আমরা খুঁজি যে এই রাতে আমাদের গুনাহ মাফ হবে। এই রাত 1000 রাতের চাইতে উত্তম। সেই রাতটা কি রাত? ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। এই কোরআন নাজিল হয়েছে কবে? কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো সেই লাইলাতুল কদরটা কি? আল্লাহ বলছেন খায়রুম মিন আলফিশ শাহর। এই রাতটা হচ্ছে 1000 রাতের চাইতে উত্তম। কেন? এই কোরআনের জন্য। যেই কোরআনের জন্য একজন মানুষ মহিমান্বিত হলেন, যেই কোরআনের জন্য একটা মাস মহিমান্বিত হলেন, যেই কোরআনের জন্য একটা রাত 1000 রাতের চাইতে মহিমান্বিত হলেন, সেই কোরআনটা আসলে কি সেইটাকে আমরা জানি। সেইটা আমাদের জানা দরকার। সেইটা যদি জানতে পারি তাহলে আমরা আজকেও সেই মক্কাতে যেমন জাহেলি যুগ থেকে সোনার যুগ হয়েছিল, আজকেও আমরা জাহেলি যুগ থেকে সোনার যুগে ফিরে আসতে পারবো। কি জন্য? যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি। আল্লাহ বলছেন আতাসিমু বিহাবলিল্লাহি জাবিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর থেকে আলাদা হইও না। এই কোরআন কি দিছে? এই কোরআন হচ্ছে আমাদের জন্য পথপ্রদর্শক। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ফামান তাবিআ হুদায়া, তোমার জন্য আমি হেদায়েত পাঠাবো। সেই কথাটাই তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ কোন কিতাব লিখলে লেখে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাইলে আমাকে বলবেন, আগামী সংস্করণে আমি এটা সংশোধন করব। আর আমার আল্লাহ এমন এক কিতাব দিলেন, তিনি এমন ভাবে বললেন শুরুতেই জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ নাই। সেই কিতাব আমাদেরকে কি জন্য দিলেন? মেনে চলার জন্য। আমরা এই কোরআন কি করি? সুন্দর করে গিলাফ দিয়ে বেঁধে তাকের উপরে রেখে দেই। আমরা এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করি, আমরা এই কোরআন দিয়ে তাবিজ বানাই, আমরা কোরআন মৃত্যু ব্যক্তির শিয়রে পাঠ করি, আমরা কোরআন গিয়ে ওই কবরস্থানে কোরআন খতম করে তাদের উপরে সওয়াব বক্সায় দেই। কিন্তু কোরআন মৃত্যু মানুষের জন্য আসে নাই, কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই, কোরআন তাবিজ বানানোর জন্য আসে নাই। কোরআন হচ্ছে গোটা পৃথিবীকে শাসন করার জন্য। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআন কিভাবে মানতে হয় এই রমজান আমাদেরকে শিখিয়েছে। আমার প্লেটের সামনে খাবার আছে, আমার সামনে আমার পেটে ক্ষুধা আছে, কেন খাই না? আল্লাহ নিষেধ করেছে। আজান দেওয়ার পরে 10 মিনিট পরে ইফতার করবেন, কেন করবেন না? আল্লাহর হুকুম নাই। আজানের সাথে সাথে ইফতার করতে হবে, সেহরি করতে হবে, আজান দেওয়ার পরে সেহরি বন্ধ করে দিতে হবে। এইভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। প্রত্যেকটা কাজ, রোজা থেকে মিথ্যা বললে রোজা হবে না, রোজা থেকে গীবত করলে রোজা হবে না। এইভাবে আল্লাহ আমাদেরকে একটি একটি কাজ থেকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে এইভাবে প্রত্যেকটা কাজ ট্রেনিং দিচ্ছে রোজার মাধ্যমে। রোজা আমাদের জন্য একটা ট্রেনিং না? রোজা আমাদের ট্রেনিং না? বলছে এটা খাও, খাবেন, বলছে এটা খেও না, খাও বন্ধ। মিথ্যা বলতে পারবে না, বন্ধ। ঘুষ খাইতে পারবে না, বন্ধ। সুদ খাইতে পারবে না, বন্ধ। এটা কে শিখাচ্ছে? রোজা আমাদেরকে শিখাচ্ছে। এই জন্য আল্লাহ রোজার মাসে কোরআন নাজিল করেছে। কারণ আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন দিল? এই রোজার মাসে যে এই রোজা কত, আল কোরআন কতগুলো হুকুম, এই হুকুমগুলো মানুষকে মানা শিখাইতে হবে রোজা দিয়া। এই রোজা দিয়া যখন মানুষকে আল্লাহ রাসূল শিখাইলেন, এই শিখানোর পরে কি হলো? আল্লাহ রাসূল 23 বছর মানুষকে বুঝাইছে, বাবারা মদ খাইও না, মদটা ক্ষতির জিনিস, এটা তোমরা খাইও না। তারা মানে নাই, মানছে। কিন্তু কোরআন যেদিন বলল ইন্নামাল কামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসুবু রিসসুম মিন আমালি শাইতান, যে এই সব মদ, গাঁজা, জুয়া এগুলা সব শয়তানের আমল, সেদিন থেকে মদিনার রাস্তায় রাস্তায় মদ ঢেলে পড়ে গেছে। মানুষ সব যার ঘরে মদ ছিল সে রাস্তায় ফেলে দিয়েছে। কোন দারোগা পুলিশ দিয়া রেড করা লাগে নাই, লাগছে? আজকে ওই মাদক ধরার জন্য রেড দিতে হয়, আর রেড দিতে হয় নাই। মানুষের দিলের মধ্যে যে রেড তৈরি হয়েছে, মানুষের দিলের মধ্যে যে বুঝ তৈরি হয়েছে, সেই বুঝের কারণে মানুষ অন্যায় ছেড়ে দিয়েছে। সুতরাং ওই কোরআনের শিক্ষা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা এই আরেকটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। সুতরাং আজকে এই ইফতার দিনে আরেকটা বিষয় বলছি,
সেটি হলো রমজান আসলো, কোরআন আসলো রমজানে, কোরআন কিভাবে মানতে হয় সেই ট্রেনিং দিল আল্লাহ রমজানে। এরপরে আল্লাহ কি করলেন, রমজান মাসে কোরআন বিজয় করলেন। কবে জানেন? 17ই রমজান বদরের প্রান্তরে কোরআন দুনিয়াতে বিজয়ী হয়েছে। আজকে কিছু লোকেরা বলে যে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, এটা কোরআনের মধ্যে কোথাও লেখা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, আমি সত্য দিন সহকারে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য দুনিয়ার সকল মতবাদের উপরে আমার এই কোরআনকে বিজয় করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এ ব্যাপারে মানুষ যাই বলুক আমি আল্লাহ আমার সাক্ষী যথেষ্ট। তাহলে পরে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমি আমার নবীকে পাঠিয়েছি দুনিয়ার বুকে কোরআনকে বিজয় করার জন্য, এবং এ ব্যাপারে আমার সাক্ষী হচ্ছে চূড়ান্ত। তা আমরা কি দুনিয়ার বুকে সেই কোরআনকে বিজয় করেছি? দুনিয়ার বুকে কোরআনকে আমরা বিজয় করতে পারি নাই। যদি দুনিয়ার বুকে কোরআন বিজয়ী হয় তাহলে আমরা শান্তি পাবো, আর যদি কোরআন বিজয়ী না হয় তাহলে আমরা শান্তি পাবো না। এরকম আমাদেরকে এই ফুটবলের মতো এই পা থেকে ওই পাতে লাথি দিবে এবং এই দিক থেকে ওই দিকে যাবো, ওই দিক থেকে এই দিকে আসবো, কিন্তু শান্তি আসবে না। আমরা তখন বলবো কি, যে আল্লাহ তো বলছিল কোরআনে শান্তি আছে, কিন্তু কই আল্লাহর কোরআনে তো শান্তি নাই। রোজা থাকি কিন্তু আমাদের তাকওয়া হয় না, নামাজ পড়ি কিন্তু আমরা গুনাহ থেকে মুক্ত হই না। আমাদেরকে ওই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু এইখানেই তো কোরআন নাই। আমরা কতজন শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? আমার কতজনের পরিবারের সকল সদস্য কোরআন পড়তে পারে? আমি নিজে কতটুকু কোরআন মানি? এবং আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমি কোনো ফিকির করি কিনা, আমি কোনো মেহনত করি কিনা, আমি কোনো চেষ্টা করি কিনা, এটা আমার নিজের কাছে প্রশ্ন করি। ভাইরা আমার, ইফতারের সময় হয়ে গেছে। আমি শেষ আবেদন জানাতে চাই, এই কোরআন আল্লাহ সকল মানুষের জন্য দিয়েছে। এটি আমাদের জামাত ইসলামী কোরআন না, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত ইসলাম, বাংলা অন্যান্য কোন রাজনৈতিক দলের কোরআন না। এটা সকল মুসলমানের জন্য, সকল মানুষের জন্য, সকল সৃষ্টিকর্তার জন্য। যিনি এই কোরআন থেকে আলো নিবেন, যিনি এই কোরআন থেকে হেদায়েত নিবেন, যিনি এই কোরআন থেকে ফায়দা নিবেন, তাকেই আল্লাহ এর রহমত দিবেন, এর বরকত দিবেন। আসমান থেকে রহমত আসবে, জমিনের নিচের থেকে আল্লাহ সম্পদ দিবেন। সুতরাং আসুন আমরা সারা জীবন যে পথে চলেছি সেই পথ বাদ দিয়ে এখন থেকে কোরআনের পথে চলবো, কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, কোরআনের কথা বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।